এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠক নিয়ে তদন্ত করছেন তারা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এরই মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, গুলশানে চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সমন্বয়ক পরিচয়ে গত ১৭ জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা নেয় দুইজন। পরে ২৬ জুলাই আরও ৪০ লাখ টাকা চাঁদা নিতে গেলে রাজ্জাক সহ ৫ জনকে আটক করে পুলিশ। একই ঘটনায় শুক্রবার গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গোপীবাগ থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। ডিএমপির মুখপাত্র জানান, আগস্ট ঘিরে ঢাকায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি। বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনাটি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর পেছনে দায়ী। রাজধানীতে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মী সহ বিভিন্ন অভিযোগে মোট ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।